শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক সেই নবীর ওপর যে নবীর উদ্দেশ্যেই সমগ্র জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন এবং যেই নবীর নূরের প্রতিচ্ছটাই এই জগৎ আলোকিত হয়েছে। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজের বান্দাদের হাকিম বানিয়েছেন, বিচারক বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই নবী যিনি আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো কোটি দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। গ্রামটির নাম শ্মশানী। আমি দীর্ঘ কয়েক বৎসর আগে থেকেই চিনি এবং জানি। আশা করি আমি আপনাদের নিকটে নতুন নই, বরং পুরাতন। মসজিদ সহ মাদ্রাসা অ্যাটাচ ফিল্ড। সেই মসজিদের গৃহাঙ্গনে, মাদ্রাসার প্রাঙ্গণে পর পর কয়েক বৎসর আমার আলোচনা শুনেছেন এবং এই গ্রামের ভিতরেও আপনারা আমার বক্তব্য শ্রবণ করেছেন। খরিবোনার লোকেও শুনেছে, আপনারাও শুনেছেন, নতুন টোলার লোকেও শুনেছে। তবে মিডিলে 2-1 বছর গ্যাপ হওয়ার পর এই বছর 2025 সালের মে মাসের আজকে 8 তারিখের দিনগত রাত্রিতে কুরবানির পরের দিনই উপস্থিত হয়েছি। মিডিলে গ্যাপ হওয়া এটা একটা ভালো জিনিস। গ্যাপ হওয়াটা ভালো কেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন প্রত্যহ এভরিডে, প্রতিদিন, হর রোজ, রোজানা না দেখলে যেন ওনাকে ভালো লাগতো না। প্রতিদিন দেখার ইচ্ছা জাগতো আর নবীকে দেখার উদ্দেশ্যেই চলে যেতেন। দীর্ঘদিন যখন কন্টিনিউ ভাবে এই রীতি বা প্রথা নবী মুস্তাফা দেখলেন, তখন উমারে ফারুককে বললেন যে উমার, মাঝে মধ্যে গ্যাপ দিয়ে আসিও। হযরত উমারে ফারুক হয়তো প্রাথমিক স্তরে মনক্ষুণ্ণ হচ্ছিলেন যে আমার আশাটা নবী পছন্দ করছেন না, যার জন্য আমাকে গ্যাপ দিতে বলছেন। নবী তো মনোরোগ বিশেষজ্ঞ, মনের ডাক্তার, রুহের ডাক্তার, আত্মার ডাক্তার। হযরতে উমারে ফারুকের চেহারার আকৃতি দেখে অনুভব শক্তির দ্বারাই তিনি জ্ঞান অর্জন করলেন এবং তার মনের মনোভাব বুঝতে পেরে তৎক্ষণাৎ উত্তরে বলছেন, উমার, তোমাকে আমি গ্যাপ দিয়ে সাক্ষাৎ করতে বললাম বলে তুমি রাগ করিও না, দুঃখ করিও না। আস্তে 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 মিডিলে একবার গ্যাপ দিলে কি হয় জানো? কি হয় হুজুর? তো যে মহব্বত বাড়ে, কমে না। বুঝতে পারলেন না? মিডিলে গ্যাপ দিলে মহব্বত বাড়ে, কমে না। দেখবেন প্রতিদিন যদি কোনো জামাই আর শ্বশুর বাড়ি যায় তো ওই আদর আপ্যায়ন হবে না। কিন্তু মাঝে মধ্যে বাদ দিয়ে 2 মাস, 4 মাস, 5 মাস পর যদি একদিন যায়, কোথায় ডিম, কোথায় বিস্কুট, কোথায় মোরগ, কোথায় মুরগি, কোথায় হাঁস নিয়াই জামাই এসছে। তার মানে মহব্বত জামাইয়ের প্রতি কমলো না বাড়লো? গ্যাপ দেওয়াটা ভালো। তো যাই হোক, আমি আপনাদের গ্রামে গ্যাপ দিয়ে এসেছি, তার মানে মহব্বত কমবে না বাড়বে? বাড়বে আশা করা যায়। নিশ্চয় আমার ব্যাপারে আপনাদের খুব ভালোভাবে জানা আছে যে যে সমস্ত গজলগুলা শরীয়ত বিরোধী, রঙে রসে ভরা,
নবী প্রেম ছাড়া শরীয়তের মধ্যে যে গজলের বাক্য পাওয়া যায় না, কোরআনের তাফসীরের বিপরীত যার সারাংশ বেরিয়ে আসে, এরকম গজল আমি কোনোদিনই বলিনি, আজকেও বলবো না। অন্তরে গেঁথে নিয়েছি, মরণ পর্যন্ত ওই ধরনের গজল আমি গাইব না। যে গজলের ভিতরে মানুষের শিক্ষা নেই, যে গজলের ভিতরে নবীর প্রেম নেই, যে গজলের ভিতরে আল্লাহ তাআলার অনুরাগ নেই, সেই গজল আমি ব্যক্তিগতভাবে নয়, শরীয়তের দৃষ্টিতে অ্যাকসেপ্ট করি না, পছন্দ করি না, সেহেতু আমি নিজেও গাই না। কিন্তু গজল বা নাতে রসুল পড়া যেহেতু সাহাবাই কেরামদের সুন্নাত, শ্রবণ করা নবী মুস্তাফার তরিকা, তাই ওই গজল আমি আপনাদেরকে শোনাবো, যেটা আপনি তাফসীরেও পাবেন, হাদিসেও পাবেন, যার এক একটা বাক্যের বিশ্লেষণ করলে 1.5 ঘন্টা 2 ঘন্টার বক্তব্য বেরিয়ে আসবে, এক একটা সেন্টেন্সের তর্জমা পাবেন। যাই হোক, ইনশাআল্লাহুল আজিজ ধীরে ধীরে আপনাদেরকে আমি নিয়ে যাব কোনো এক জায়গায়, তার কারণ লম্বা রুট, আজকেই শেষ নয়, কালকেও শুনবেন, পরশু দিনও আল্লাহ তাআলার মর্জি যদি হয়, আল্লাহর যদি ইচ্ছা থাকে, তাহলে পরশু দিনও শুনতে পাবেন। এখন প্রথমত আমি যে কথাটি বলতে যাচ্ছি সেটা কুরবানির চাঁদ এখন রানিং। আজকে কুরবানির 11 তারিখ রাত্রি হয়ে গেছে, মানে 11 তারিখ 12 তারিখ, মানে 11 তারিখ পেরিয়ে গেছে, 12 তারিখের রাত্রি এটা। এই কুরবানির দিনে গতকালকে আপনারা কুরবানি করেছেন না করেননি? কুরবানি করেননি? কেউ ছাগল, কেউ ভেড়া, কেউ দুম্বা, কেউ উট, কেউ গরু, কেউ মহিষ, যে যেমন ভাবে পেরেছেন, হালালি জানোয়ার। আজকেও যদি কেউ করব মনে করেছিল, তাহলে আজকেও কুরবানি করেছে। আবার কালকেও যদি কেউ কুরবানি করব মনে করেন, তাহলে কালকেও করা যাবে। তাহলে আমরা কুরবানি করতে পাবো কদিন? 3 দিন, 10, 11, 12। কুরবানি দেওয়া ওয়াজিব নয়, ফরজ নয়। কুরবানি দেওয়া ফরজ নয়। শরিয়তের দৃষ্টিতে মালিকে নেসাব যারা, নির্দিষ্ট পরিমাণের অর্থের অধিকারী যারা হবে, তাদেরকেই মালিকে নেসাব বলা হয় শরীয়তের ভাষায়। আর ওই মালিকে নেসাবের আওতায় যারা আসবে, তাদের ওপরেই কুরবানি ওয়াজিব। আপনি খাসি দিলেও হবে, গরুর 7 অংশের 1 অংশ দিলেও হবে। ধ্যাধা দেন, কিন্তু খুঁটি শক্ত আছে কিনা হিলি আগে দেখে নেন, তাহলে খুঁটিও যাবে, টুটিও যাবে। যা হোক, ইনশাল্লাহ কিছুই যাবে না, উনি আগে পরীক্ষা করে নিয়েছেন। মানে পুরাতন লোকের শিক্ষা কম থাকলেও সমাজে বসে বসে এটা সামাজিক জ্ঞান চলে আসে। যাই হোক, যেটা আমি বলছিলাম, কুরবানি দেওয়া ওয়াজিব, কালকেই দিয়েছেন, কমপ্লিট হয়ে গেছে। কিন্তু মাওলানা সাহেব আছেন, মাস্টার সাহেব মনে হয় জানেন, যদি বইপত্র পড়েছেন, এই কুরবানির চাঁদের 9 তারিখের ফজরের ওয়াক্ত থেকে শুরু করে 13 তারিখের আসরের ওয়াক্ত পর্যন্ত এটা তাকবীর পড়তে হয় না? সেই তাকবীর পড়াটাও মুসলমান সাবালক সাবালিকাদের জন্য ওয়াজিব। কুরবানি দিয়েছেন মানে ওয়াজিব পার করে দিয়েছেন, কিন্তু তাকবীর পড়েছেন কি? জোহরের নামাজ পড়েননি, তার মানে তাকবীর পড়েননি। আসরের নামাজ পড়েননি, তার মানে তাকবীর পড়েননি। মাগরিবের নামাজ পড়লেন না, তার মানে তাকবীর পড়লেন না। ইশার নামাজ পড়েননি, তার মানে তাকবীর পাঠ করেননি। তাকবীর পাঠ করা হয় কখন? আল্লাহর নবী রাসূল আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরে সুন্নাত নওয়াফিল পড়ার আগে, এমনকি মুনাজাত করারও আগে একবার সেই তাকবীর পাঠ করা ওয়াজিব, আর 3 বার সেই তাকবীর পাঠ করা মুস্তাহাব। তাকবীরটা কি? তাকবীরে 3টি ছেদ আছে, নোট করবেন। জ্ঞানী মানুষ যারা তারা বুঝতে পারবেন 3টি ছেদ আছে, মানে 3টি অংশ আছে। ছেদ মানে অংশ। 1 নম্বর অংশ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা। দ্বিতীয় অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটা দ্বিতীয় অংশ। লাস্ট অংশ, তৃতীয় অংশ হচ্ছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 3 ছেদ। এই যে কুরবানির চাঁদের বা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর পাঠ করার নির্দেশ দিলেন আমাদের নবী। পড়া ওয়াজিব। এখন আপনারা যারা বসে আছেন, আশা করি বেশিরভাগই লোক হয়তো নামাজ পড়েননি, তাকবীর পড়লেন না। কুরবানি দেওয়ার জন্য তো প্রতিযোগিতায় নামলাম, 25,000 টাকা দামের খাসি দিলেন, 40,000 টাকা দামের গরু ক্রয় করে নিয়ে এলেন। ওয়াজিব আদায় করতে গিয়ে আবার কাউরির গৌরবের শেষ নাই। আমাদের গ্রামের ওপরে আমার খাসিটা বিরাট বড়, জি দারুণ বড়, গৌরব। এটা গৌরব হলো না? তোর ক কেজি হলো রে? তো আমার 25 কেজি হয়ে দা পাগলা, 25 কেজি? আমার খাসি দেখা 44 কেজি। এরকম বলা বলি হয় না, হয় না? এই প্রচলিত বলা বলির কারণে নবী আকা মুস্তাফা বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না যে সমস্ত ব্যক্তিরা মানুষকে জানাবার জন্য, মানুষকে দেখাবার জন্য, জনসম্মুখে গৌরবে গৌরবান্বিত হওয়ার জন্য কুরবানি প্রদান করবে। যাহোক নবীকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানি দেওয়া ওয়াজিব কোরআন থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা কোরআনের আয়াত। ওই কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেন কুলু মিনহা ওয়া আতিমু। আল্লাহ বলেছেন বান্দারা তোমরা যে জবে করবে জানোয়ার, তার মাংস তোমরাও খাও, অন্য আত্মীয় স্বজনকেও খাওয়াও। এটা কোরআন বলছে। কিন্তু হুজুর তাকবীর পড়তে হবে নির্দেশ দিলেন কেন? আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন পূর্বের ইতিহাস স্মরণ করো। বিখ্যাত পয়গম্বর যিনি আমারও তোমাদেরও সকলের পিতা, হযরতে আদমের পরে জিনাকে পিতা বলে আখ্যায়িত করা হয়। দ্বীনে ইব্রাহিমের উপরে আমরা অধিষ্ঠিত। সেই নবীর নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রিয় বস্তু কুরবানি করার আদেশ করেছিলেন না করেননি? করেননি? উনি প্রিয় বস্তু কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিতে গিয়ে সিলেকশন হলো, সিলেক্টেড হলো, চয়ন হলো, নির্বাচন করলেন, চুনাও করলেন। উট, ভেড়া, দুম্বা সব বাদ,
সব চাইতে বেশি প্রিয় বস্তু আমার নিকটে আমার সন্তান। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী নিয়ে গেলেন কুরবানি দেওয়ার জন্য। চোখে পট্টি বাঁধলেন, ছোরা হাতে ধরলেন, গর্দনের উপরে নয় হুলকুমের উপরে ছোরা রাখলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাবেন। আল্লাহ বলছেন, জিবরাইল, আমি ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য এই স্বপ্ন দেখিয়েছিলাম। আমার নবী ইব্রাহিম পরীক্ষায় সফল কাম হয়েছে, কামিয়াব হয়েছে। আমার নবী ইব্রাহিম পাস করে গিয়েছে। সেহেতু এক কাজ করো, ওই ইসমাইলকে জবে হতে দিও না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। জিবরিল ফেরেশতা যখন জান্নাত থেকে দুম্বা নিয়ে পথ চলছেন, তখন তিনি আল্লাহর বড়ত্ব বয়ান করার জন্য বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কে বললেন? জিবরিল ফেরেশতা। কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচাইতে বড়, আল্লাহ তুমি সবচাইতে বড়। ইব্রাহিমকে যেমন স্বপ্ন দেখিয়ে তার বেটাকে জবে করার জন্য উদ্যত করতে পারো, ঠিক তেমন তুমি তার বেটা ইসমাইলকে বাদ দিয়ে জান্নাতের দুম্বাও পাঠাতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব চাইতে বড়, তোমার চাইতে বড় কেউ নেই, তুমি বড়। সেই দুম্বা নিয়ে জিবরিল ফেরেশতা যখন স্পটে হাজির হলেন, ফিল্ডে যখন উপস্থিত হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাসী হওয়ার জন্য হযরতে ইব্রাহিম পয়গম্বর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাসনার মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়। শুধুমাত্র আল্লাহ একজন আল্লাহ, এই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার। এবং সেই আল্লাহ হচ্ছেন সব চাইতে বড়। এই দ্বিতীয় ছেদটা হলো ইব্রাহিম নবীর পাঠ করা। প্রথম ছেদ হলো জিবরিল ফেরেশতার পড়া, দ্বিতীয় অংশটা হলো ইব্রাহিম নবীর পড়া। দুম্বা জবে হয়ে গেল, ইব্রাহিম নবীও পট্টি খুলে দিলেন, ইসমাইল পয়গম্বরও পট্টি খুলে দিলেন, দাঁড়িয়ে আছেন। তিনি সচক্ষে দেখছেন আমি জবে হইনি, আমার পরিবর্তে দুম্বা জবে হয়ে গিয়েছে। এই কারণেই তিনি এবার বলছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচাইতে বড় এবং সমস্ত প্রশংসা হলো ওই আল্লাহর জন্য, যিনি আমার উদ্দেশ্যে নয় আমার খাতিরে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এবারে আখেরি জামানায় এসে সমস্ত উম্মতে মুহাম্মাদীদেরকে নির্দেশ প্রদান করলেন, আদেশ প্রদান করলেন, হে আমার উম্মত বর্গরা, যেহেতু ইব্রাহিম নবী তার সন্তানকে এই জিলহজ মাসেরই ৯ তারিখে আরফার ময়দানে কোরবানি করেছিল, যাহার বিনিময়ে দুম্বা জান্নাত থেকে এলো। জিবরিল ফেরেশতা আল্লাহু আকবার পড়লো, ইব্রাহিম নবী একটা ছেদ পড়লো, ইসমাইল নবী তৃতীয় ছেদ পড়েছিল। এখন তোমরা হচ্ছ আমার উম্মত, ওই ইতিহাস যেন ডুবে না যায়, ইতিহাস যেন লুপ্ত হয়ে না যায়, ইতিহাসটা যেন হারিয়ে না যায়, ইতিহাস যেন কেউ ভুলে না যায়। এই কারণেই তোমাদেরকে আদেশ প্রদান করলাম, জিলহজ মাসের ৯ তারিখ থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত ওই তাকবীর তোমরা পাঠ করবে। তাহলে ইব্রাহিম নবীর সুন্নাতের উপরে আমল হবে, জিবরিল ফেরেশতার সুন্নাতের উপরে আমল হবে, ইসমাইল নবীর সুন্নাতের উপরে আমল হবে, আর একটা পুরাতন ইতিহাস তোমাদের হৃদয়ঙ্গম হয়ে যাবে। পুরাতন ইতিহাস তোমাদের কাছে জাগ্রত হয়ে উঠবে। ওই ইতিহাস যদি আপনার জানা থাকে, তাহলে তাকবীর পড়তে গিয়ে মজা লাগবে, তাকবীর পড়তে গিয়ে আপনার স্বাদ আসবে, ইন্টারেস্ট আসবে, টেস্ট লাগবে, ভালো লাগবে। কিন্তু আদৌ ইতিহাসটাই আমি জানি না। তাকবীর পড়তে হয় খুতবার সময়, ইমাম সাহেব পড়লেন, আমরাও দেখা দেখি পড়লাম, মৌলভী সাহেবরা বললো, শুনে শুনে বলে দিলাম, কিন্তু কোন কারণে পড়তে হয় সেই কারণটি আমাদের আদৌ জানা নেই। এই কারণে অতটা স্বাদ লাগে না, মজা লাগে না। যাই হোক, এই পুরাতন ইতিহাস যেন আমরা হারিয়ে না ফেলি, পুরাতন ইতিহাস যেন ডুবে না যায়, পুরাতন ইতিহাস যেন নষ্ট না হয়ে যায়, এই কারণে আমাদেরকে মাঝে মধ্যে জীবনী জালসা করাতে হয়। এই জীবনী জালসাতে কি হয়, আমার নবীর যে ইতিহাস, সেই ইতিহাসটা মানুষের সম্মুখে ফুটে ওঠে। সেই নবীর ইতিহাস, মা হালিমার বাড়িতে নবী, মা আমিনার বাড়িতে নবী। হালিমা দুধ পান করিয়েছিলেন নবীকে, আব্বা মা তার ইন্তেকাল হয়ে গেছে, নবীর বাপ নেই, মা নেই, আবু তালিবের কাছে নবী লালিত পালিত, দিয়ে মোটামুটি ইসলাম প্রচার শুরু হলো। এতদূর পর্যন্ত এই ৪-৫টা কথাকে আলোচনা করতে গিয়ে ৫ রাত শেষ, ৭ রাত শেষ, বলছে হাজার হাজার বৎসর করলেও শেষ হবে না। এটা বাস্তব কথা, শেষ হবে না। কিন্তু আমি যেগুলা বললাম তার ভিতর থেকে কি এমন সাবজেক্ট আপনাদের সম্মুখে আমি দিতে পারলাম, যা ওদিকটা অহরহ শ্রবণ করেছেন। যদিও নবী মক্কাতুল মুকাররমায় 53 বৎসর ছিলেন, যদিও নবী মক্কায় 53 বৎসর ছিলেন, মদিনায় গিয়ে নবী আমার মাত্র 10 বৎসর ছিলেন। কিন্তু কোরআন বলছে, হাদিস বলছে, মক্কাতুল মুকাররমার 53 বৎসরের জীবনী অপেক্ষা মদিনাতুল মুনাওয়ারার 10 বৎসরের জীবনী কোটি কোটি গুণ বেশি ফজিলত সম্পন্ন। তাই আপনাদেরকে আমি মক্কাতুল মুকাররমা থেকে নবী মুস্তাফাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার যে একটা দৃশ্য, মদিনাতুল মুনাওয়ারার যে একটা মনোরম অভিনব সুবহানাল্লাহ পরিবেশ, সেই মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবী আমার কি কি করলেন, কিভাবে করলেন, কার মাধ্যমে করলেন, এবং সেই নবী যুদ্ধের ময়দানে কখন উপনীত হয়েছিলেন, যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করলেন কেন, কোন কারণে, এমন কোন কারণ ছিল যে নবী যুদ্ধের প্রয়োজন বোধ করলেন, এমন কোন কারণ সামনে এলো যেই কারণটাকে প্রাধান্য দিতে গিয়ে নবী নিজের হাতে তরবারি ধারণ করলেন, সাহাবায়ে কেরামদের হাতে তরবারি তুলে দিলেন। এমনকি মদিনাতুল মুনাওয়ারার নারীরা পর্যন্ত নিজ নিজ স্বামীকে, বেটাকে, জামাইকে, ভাতিজাকে, বাপকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতে আগ্রহ প্রকাশ করলো। সেই সমস্ত কারণ সমূহ কি, এটা আপনাদের সম্মুখে একটু একটু করে বলার চেষ্টা করব। জীবনী মানে এটা নয় যে আপনাকে আমি হাসাবো,
জীবনী মানে এটা নয় যে আপনাকে আমি কাঁদাবো, জীবনী মানে এটা নয় যে আপনাকে আমি গল্প শুনিয়ে টাইম পাস করে দেবো, জীবনী মানে এটা নয় যে 2 ঘন্টার বক্তব্যে 9টা গজল গাইব। জীবনী মানে হচ্ছে নবীর আদর্শ, নবীর জীবন ইতিহাস, নবীর সিরাত, নবী মুস্তাফার চরিত্র ক্যারেক্টার, নবী মুস্তাফার যে একটা লাইফ হিস্টোরি, সেটাই হচ্ছে জনগণের সম্মুখে তুলে ধরা। সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট, যেটাকে ফলো করে, যেটাকে আপনার লক্ষ্য করে আমরা নিজের এই মরে যাওয়া, হারিয়ে যাওয়া মর্মাহত ঈমান যুক্ত মুসলমান যারা, তাদের ঈমান জাগ্রত হবে, মজবুত হবে এবং নবীর দিকে আমাদের মন এগিয়ে যাওয়ার চেষ্টা হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। তাই আসুন সবাই মিলে একবার ভক্তি ভরে জোরে সরে উঁচু আওয়াজে নেকি পাওয়ার আশাতে উঁচু আওয়াজে বলে দেন সুবহানাল্লাহ। এটি গজল বলে দিচ্ছি, যে গজলটা পুরাতন গজল, বহুত পুরাতন, কিন্তু কোরআনের তাফসীর থেকে বার করা, হাদিস থেকে বার করা, আল্লাহ তাআলার পয়গম্বর হাবিবে কিরদেগার শাহনশাহে জিবাকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী মা আমিনার লাল মুরুদ্দুলাল মক্কার হিলাল আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বের সেরা, এমনকি আল্লাহর পিয়ারা। এটা কবি নজরুল ইসলামের লেখা গজল। আমি ফাইল এখন আবার গজল